let capital H be a cyclic subgroup capital H be a cyclic subgroup of G এবার বলছে যে যদি if capital H be normal in G capital H be normal in G যদি হয় তোকে প্রমাণ করতে হবে then prove that every subgroup then prove that every subgroup of capital H is normal in G তাহলে এখানে প্রমাণটা বলে দেওয়া আছে এইচটা একটা সাইক্লিক সাবগ্রুপ অফ জি এবং এইচটা যদি একটা নর্মাল ইন জি হয় নর্মাল সাবগ্রুপ অফ জি হয় তাহলে প্রমাণ করতে হবে এভরি সাবগ্রুপ অফ এইচ ইজ নর্মাল ইন জি প্রমাণটা করতে হবে তাহলে আমি প্রমাণটা করার জন্য এখানে যেটা করব সেটা হচ্ছে ধরে নিচ্ছি প্রথমে যে লেট ক্যাপিটাল এইচটা যেহেতু সাইক্লিক সাবগ্রুপ বলেছে লেট ক্যাপিটাল এইচ ইজ এ cyclic subgroup capital H is a cyclic subgroup of the group G যেহেতু সাইক্লিক গ্রুপ বলছে তাহলে নিশ্চয়ই একটা জেনারেটর থাকবে তাহলে H is cyclic subgroup of the group G যেটা কি হচ্ছে না generated by the element A এলিমেন্টটা দ্বারা এই সাইক্লিক সাবগ্রুপটা জেনারেট হচ্ছে তার মানে আমরা লিখতে পারবো কি না তার মানে লিখতে পারবো দ্যাট ইজ H is equal to জেনারেটর A ঠিক আছে এটা আমাদের যেটা কন্ডিশন দেওয়া আছে সেই অনুযায়ী লিখলাম আচ্ছা পাশে এখানে বলে দিচ্ছি যে ফর সাম A belongs to G এবার কেটা বলে দেওয়া আছে কি কেটাকে এখানে কিছু বলে দেয়নি কেটাকে আমরা ধরে নিচ্ছি ঠিক আছে এইচটা সাইক্লিক সাবগ্রুপ অফ জি এবার আমি ধরে নিচ্ছি এখানে যে লেট কে বি এ সাবগ্রুপ অফ এইচ কেটাকে একটা এইচ এর সাবগ্রুপ ধরে নিলাম এবং কেটাকে চুজ করলাম এখানে কিন্তু আরবিট্রারি ভাবে চুজ করেছি এবার আমরা জানি যে এভরি সাবগ্রুপ অফ এ সাইক্লিক গ্রুপ ইজ সাইক্লিক হয় তাহলে কেটা যেহেতু সাবগ্রুপ অফ এইচ এবং এইচটা যেহেতু সাইক্লিক গ্রুপ তাহলে সেক্ষেত্রে কেটা কি হবে না কেটাও সাইক্লিক হবে তাহলে এখান থেকে বলছি এবার যে লেট কে বি এ সাবগ্রুপ অফ এইচ অ্যাজ এভরি সাবগ্রুপ of a cyclic group as every subgroup of a cyclic group is cyclic every subgroup of a cyclic group is cyclic therefore every subgroup of a cyclic group is cyclic therefore it follows that কি ফলো করবেন না k is also cyclic তাহলে কেটাও এখন একটা সাইক্লিক সাবগ্রুপ হয়ে গেল কেটা তো সাবগ্রুপ আগেই বলেছি আর এখানে কেটা সাইক্লিক বলছি মানে কেটাও একটা সাইক্লিক সাবগ্রুপ হয়ে গেল এবার কেটা সাইক্লিক সাবগ্রুপ হওয়া মানে সেক্ষেত্রে কেও নিশ্চয়ই একটা এলিমেন্ট দ্বারা জেনারেট হবে ঠিক আছে তাহলে এখান থেকে লিখছি যে দ্যাট ইজ কে ইজ ইকাল টু ধরে নিচ্ছি এ টু দি পাওয়ার জেনারেটর চিহ্ন দিয়ে লিখছি এ টু দি পাওয়ার এন যেখানে কি বলবো না যেখানে বলছি ফর সাম পজিটিভ ইন্টিজার স্মল এম তাহলে এখন কেটা দেখ জেনারেট হচ্ছে এ টু দি পাওয়ার এম দ্বারা এবং কেটা সাইক্লিক গ্রুপ পেলি আচ্ছা এবার দেখ এখানে কেটা সাবগ্রুপ অফ এইচ এবং এইচটা আবার সাবগ্রুপ অফ দ্য গ্রুপ জি তাহলে কেটা সাবগ্রুপ অফ এইচ ইজ এ সাবগ্রুপ অফ জি তাহলে এই দুটো রেজাল্ট থেকে কি ফলো করবে বল কেটা জি এর সাবগ্রুপ ঠিক আছে এই রেজাল্ট বা এই জিনিস আগেও বলেছি আমরা বা আগেও প্রবলেম করার সময় দেখেছি সেই রেজাল্ট কাজে এসছে যাই হোক তাহলে ওই জিনিসটাই এবার বলছি দেখ যে নাও
Now as K is a subgroup of H, now as K is a subgroup of H, and also capital H is a subgroup of G, and also capital H is a subgroup of G, তাহলে এখান থেকে বলতে পারবো যে therefore it follows that কি ফলো করছে না, therefore it follows that K is a subgroup of G, ঠিক আছে, K is a subgroup of G হলো। আচ্ছা, এখান পর্যন্ত আশা করি অসুবিধা কিছু নেই। এবার আমাদের প্রমাণটা কি করতে হবে, আমাদের প্রমাণটার দিকে আরেকবার তাকাই। প্রমাণটা এখানে বলেছে যে প্রুভ দ্যাট এভরি সাবগ্রুপ অফ এইচ ইজ নর্মাল ইন জি, ঠিক আছে। তাহলে কেটাকে তো এইচ এর সাবগ্রুপ ধরেছি, এবং যেহেতু কেটাকে আরবিট্রারিলি চুজ করেছি, তাহলে আমরা বলতে পারবো কি না, কেটা যদি এখন দেখিয়ে দিতে পারি কোনোভাবে যে কেটা নর্মাল ইন জি হবে, ঠিক আছে, যদি আমরা প্রমাণ করতে পারি কেটা নর্মাল ইন জি হবে, তাহলেই প্রমাণ হয়ে যাবে কি না, as k is chosen arbitrarily therefore it proves that every subgroup of H is normal in G, প্রমাণ হয়ে যাবে সেক্ষেত্রে। তাহলে এখন আমাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কেটাকে নর্মাল ইন জি প্রমাণ করা। তাহলে এখন লিখছি আমরা যে নাও উই হ্যাভ টু প্রুভ দ্যাট, কারণ অলরেডি সাবগ্রুপ অফ জি দেখিয়ে দিয়েছি। নাও উই হ্যাভ টু প্রুভ দ্যাট কে ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি। এবার ভালো করে খেয়াল করবি এই জায়গাটা, কে ইজ এ নর্মাল, নাও উই হ্যাভ টু প্রুভ দ্যাট কে ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি। আচ্ছা, এবার এটা প্রমাণটা করার জন্য আমি ধরে নিচ্ছি এখানে যে লেট এক্সটা জি থেকে একটা এলিমেন্ট নিলাম, ঠিক আছে, লেট এক্স বিলংস টু জি, এবং স্মল কেটা অ্যান্ড স্মল কে ইজ ইকাল টু লিখলাম এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার আর। তার মানে এই স্মল কে এলিমেন্টটাকে এ টু দি পাওয়ার এম এলিমেন্টার সাম পাওয়ার আকারে লেখা যাচ্ছে। আমরা ক্যাপিটাল কেটা কি ধরেছিলাম না, ক্যাপিটাল কে ইজ ইকাল টু জেনারেটর এ টু দি পাওয়ার এম। তার মানে এই সাবগ্রুপের ভেতরে, এই সাইক্লিক সাবগ্রুপটার ভেতরে সমস্ত এলিমেন্টগুলো, যে এলিমেন্টগুলো থাকবে এই সাবগ্রুপটার ভেতরে, সেই এলিমেন্টগুলো কি আকারে লেখা যাবে না, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার সাম পাওয়ার আকারে লেখা যাবে। কে ইজ ইকাল টু জেনারেটর এ টু দি পাওয়ার এম হওয়া মানে, তাহলে অবভিয়াসলি এই যে স্মল কে ইজ ইকাল টু আমি এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার আর মানে এ টু দি পাওয়ার এম এর সাম পাওয়ার আকারে লিখলাম, তাহলে নিশ্চয়ই এই স্মল কেটা কোথায় বিলং করবে তখন না, বিলংস টু দ্য ক্যাপিটাল কে বলতে পারি আমরা। আচ্ছা, তাহলে স্মল কেটা ক্যাপিটাল কে তে বিলং করে গেল। এখন যেটা বলবো এবার, নাও ফর অল স্মল কে belongs to capital K and x belongs to G, we have, এবার নর্মালিটিটা চেক করতে হবে, ঠিক আছে, নর্মালিটি চেক করার তোরা জানিস, থিওরেম পড়েছিস, তাহলে সেই জিনিসটাই অ্যাপ্লাই করছি। এবার ভালো করে দেখবি, উই হ্যাভ এক্স কে, এখানে কেটা কিন্তু ছোট হাতের কে, ঠিক আছে, দুটো কে আছে, একটা বড় কে একটা ছোট কে, এক্স কে এক্স ইনভার্স। এই জিনিসটা যদি বার করি তাহলে আমরা পাবো কি না, আমরা পাবো এক্স কে এর মানটা বসিয়ে দিচ্ছি এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার আর এক্স ইনভার্স হলো। এখান থেকে পরের লাইনে আবার কি লিখতে পারবো না, এটাকে থেকে ইন্ডেক্স প্রপার্টি যদি কাজে লাগাই তাহলে এক্স এ টু দি পাওয়ার আর হোল টু দি পাওয়ার এম এক্স ইনভার্স, এখানে পাশে লিখে নিতে পারিস বাই ইন্ডেক্স প্রপার্টি বলে, বাই ইন্ডেক্স প্রপার্টি। আচ্ছা, এবার এই যে এক্স এ টু দি পাওয়ার এম আর হোল টু দি পাওয়ার এম, সাপোজ মনে কর এ টু দি পাওয়ার আরটা মনে কর বি, ঠিক আছে, আমাদের বি মনে কর ধরলাম, তাহলে এই জিনিসটা অ্যাকচুয়ালি আছে এক্স বি টু দি পাওয়ার এম এক্স ইনভার্স। এবার অর্ডারের ওই জায়গাটা যখন তোরা অর্ডার পড়েছিলি সেখানে একটা খুব ইম্পর্টেন্ট রেজাল্ট ছিল, ঠিক আছে, সেই রেজাল্টটা বলছে যে এক্স কম্পোজ, ভালো করে শুনবি, এক্স কম্পোজ এ কম্পোজ এক্স ইনভার্স
এই জিনিসটা হোল টু দি পাওয়ার এম, ঠিক আছে, এক্স কম্পোজ এ কম্পোজ এক্স ইনভার্স হোল টু দি পাওয়ার এম, বলতে পারবি এটা সমান কি লেখা যাবে বা কি হবে অ্যাকচুয়ালি, বলতো দেখি। জানা আছে? জানা তো অবশ্যই আছে। বল এটা সমান কি লেখা যাবে, এক্স কম্পোজ এ কম্পোজ এক্স ইনভার্স হোল টু দি পাওয়ার এম, এটা সমান কি হয়? ইন্ডাকশন দিয়ে প্রমাণটাও করা যাবে, প্রমাণটা করেছি কিনা আমার মনে পড়ছে না, যাই হোক এটা সমান কি লেখা যাবে বল। কি রে, এক্স কম্পোজ এ কম্পোজ এক্স ইনভার্স হোল টু দি পাওয়ার এম, এটা সমান কি লিখতে পারবো, বলতে পারবি না? রিয়া, এটা সমান কি লিখবো? খুব মজা, খুব মজা। আর একটু ভালো করে ভাব কি লিখবো, প্রথমকার জিনিস কিচ্ছু বলতে পারছিস না গ্রুপে। শিল্পী, এটা সমান কি লিখবো রে? এক্স কম্পোজ এ কম্পোজ এক্স ইনভার্স এই জিনিসটা হোল টু দি পাওয়ার এম, এম এর মান মনে কর 3 4 6 8 যা ধরবি তুই, কত হবে সেটা? এম এর ভ্যালু মনে কর 3ই আমি ধরলাম। বল, বল কি বলছিস? হ্যাঁ, আমি কি লিখতে পারবো আমি আলটিমেট রেজাল্টটা কি হবে জানতে চাইছি, এটা সমান করে আলটিমেট রেজাল্টটা কি পাবো বল, সেই রেজাল্টটা জানতে চাইছি আমি। না, তাহলে বলতে পারলি না শ্রেয়া, এটাকে কি লিখবো? হ্যাঁ হ্যাঁ বল, আরেকবার বল কি বললি? এক্স কম্পোজ, হ্যাঁ, এটা সমান রেজাল্টটা হয় এক্স কম্পোজ এ টু দি পাওয়ার এম, মানে পাওয়ারটা এই যে এম এর পাওয়ারটা শুধু এই মাঝখানে এই এলিমেন্টের মাথায় চাপবে, কম্পোজ এক্স ইনভার্স। কি বললাম বুঝলি? এই রেজাল্টটা হয়, প্রমাণ করা যায়, এটা ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন দিয়ে প্রমাণটাও করা যাবে, প্রমাণটা আমি পাঠিয়ে দেবো কিভাবে হয়, করেছি কিনা আমার মনে পড়ছে না, এটা করানো আছে কি রেজাল্টটার প্রমাণটা, এটা ইজিক্যাল টু এটা। দেখিস যদি রেজাল্টটা থাকে, আর যদি না থাকে বলিস আমি প্রমাণটা এর পাঠিয়ে দেবো। তাহলে আমি এই রেজাল্টটা থেকে দেখ তো এইটাকে এইভাবে লেখা যেতে পারে, এক্স এ টু দি পাওয়ার আর এক্স ইনভার্স এই জিনিসটা দেখ হোল টু দি পাওয়ার এম, এক্স এ টু দি পাওয়ার আর এক্স ইনভার্স এই জিনিসটা দেখ হোল টু দি পাওয়ার এম, বলতে পারি কিনা দেখ। জাস্ট এই রেজাল্টটাকে যদি কাজে লাগানো হয় তাহলে এখান থেকে আবার পরের লাইনে কি লিখতে পারবো, এই জিনিসটা আবার পরের লাইনে কি ইমপ্লাই করবে না, এই জিনিসটা দেখ এখানে এই যে এ টু দি পাওয়ার আর, ভালো করে খেয়াল কর, এ টু দি পাওয়ার আর আমরা এইচটা দেখ কি বলে দেওয়া ছিল বা এইচটা কি ধরেছি, না এইচটা একটা সাইক্লিক সাবগ্রুপ অফ এ গ্রুপ জি ছিল, ঠিক আছে, এবং আমরা এইচটা নর্মাল ইনজিও বলে দেওয়া আছে,
তাহলে যদি এইচটা নর্মাল ইন জি বলে দেওয়া থাকে তাহলে আমি মনে করি এখানে এক্স এ টু দি পাওয়ার আর এক্স ইনভার্স এই টোটাল এলিমেন্টটা বলতে পারবি কোথায় বিলং করবে? এক্স এ টু দি পাওয়ার আর এক্স ইনভার্স এই টোটাল এলিমেন্টটা বলতো। এইচটা তো নর্মাল ইন জি, ভালো করে এইচটা তো নর্মাল ইন জি, তাহলে এইচটা নর্মাল ইন জি হওয়ার জন্য আবার দেখ এইচ ইজ ইকাল টু কি ছিল না অ্যাজ এইচ ইজ ইকাল টু জেনারেটর এ, তাহলে দেখ এখান থেকে এ টু দি পাওয়ার আরটা দেখ এইচ এ বিলং করে বলতে পারবো। এইচটা যেহেতু জেনারেটর এ মানে এ দ্বারা জেনারেট হচ্ছে তাহলে এ টু দি পাওয়ার আর এলিমেন্টটা এইচ এ বিলং করবে। আবার এক্সটা তো জি এর এলিমেন্ট, ভালো করে বুঝে দেখ কি বলছি, এক্সটা জি এর এলিমেন্ট, এ টু দি পাওয়ার আরটা এইচ এর এলিমেন্ট, আবার এইচটা নর্মাল ইন জি, তাহলে কি হবে বল দেখি না, তাহলে দেখ এক্স এ টু দি পাওয়ার আর এক্স ইনভার্স এই জিনিসটা কোথায় বিলং করবে? বিলংস টু বল এইচ এ তে। কেন এটা এইচ এ কেন বিলং করবে কিভাবে বলতে পারছি? এটা এইচ এ বিলং করবে কেন কিভাবে বলতে পারছি? ওরে এটাই তো নর্মালিটি নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন ছিল। এইচটা যদি একটা সাবগ্রুপ অফ এ গ্রুপ জি হয় তাহলে থিওরেমটা বলছে যে এইচটা নর্মাল ইন জি হবে ইফ অ্যান্ড অনলি ইফ কি, ইফ অ্যান্ড অনলি ইফ ফর স্মল এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ এক্স বিলংস টু জি ইমপ্লাইজ এক্স এইচ এক্স ইনভার্স বিলংস টু কোথায়? বিলংস টু ক্যাপিটাল এইচ। এটা তো নেসেসারি অ্যাজ ওয়েল অ্যাজ সাফিসিয়েন্ট কন্ডিশন ছিল। তার মানে এই কন্ডিশনটা যদি হোল্ড করে ফর স্মল এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ এক্স বিলংস টু জি এর জন্য, যদি এইটা ইমপ্লাই করে তাহলে এইচটা যেমন নর্মাল ইন জি হবে তেমনি আবার কনভার্সলি এইচটা যদি নর্মাল সাবগ্রুপ অফ জি হয় তাহলে তো এখান থেকে কি লেখা যাবে, এই কন্ডিশনটা হোল্ড করবে। তাহলে যেহেতু নেসেসারি অ্যাজ ওয়েল অ্যাজ সাফিসিয়েন্ট কন্ডিশন ছিল তাহলে আমাদের এইচটা তো নর্মাল ইন জি বলে দেওয়া আছে কোশ্চেনেতে, এ টু দি পাওয়ার আর বিলংস টু এইচ এবং এক্স বিলংস টু জি, তাহলে ইমপ্লাই করবে কি না এক্স এ টু দি পাওয়ার আর এক্স ইনভার্সটা বিলংস টু ক্যাপিটাল এইচ, এবং এটা বলতে পারছি অ্যাজ এইচটা নর্মাল ইন জি বলে। তাহলে এই এলিমেন্টটা যদি এইচ এর এলিমেন্ট হয়, এখন ভালো করে বোঝ, এই এলিমেন্টটা যদি এইচ এর এলিমেন্ট হয় তাহলে বল দেখি এই এলিমেন্টটাকে কিভাবে ধরবো, বা এই এলিমেন্টটা সমান, এটা যেহেতু বিলংস টু ক্যাপিটাল এইচ তাহলে আমরা দেখ এটা লিখতে পারি এক্স এ টু দি পাওয়ার আর এক্স ইনভার্স সমান, এবার এইচ এর এলিমেন্টকে যে কোনো এইচ এর এলিমেন্টকে কিভাবে লেখা যায় না এইচটা যেহেতু দেখ এইচটা যেহেতু জেনারেটেড বাই এ, এইচটা যেহেতু জেনারেটেড বাই এ তাহলে এইচ এর যে কোনো এলিমেন্টকে কি আকারে লেখা যাবে? এ টু দি পাওয়ার সাম পাওয়ার আকারে লিখতে পারবো। তাহলে এই এলিমেন্টটাকে আমি ধরে নেবো কত না এ টু দি পাওয়ার পি মনে কত ধরে নিলাম, যেহেতু এটা এইচ এর এলিমেন্ট আর এইচ এর এলিমেন্টকে এ টু দি পাওয়ার সাম পাওয়ার আকারে লেখা যাবে যেহেতু এইচটা জেনারেটেড বাই এ, তাহলে এই জিনিসটাকে আমরা এ টু দি পাওয়ার পি ধরে নিলাম এবং এটা লিখতে পারলাম কেন না যেহেতু অ্যাজ এই এলিমেন্টটা এইচ এ বিলং করছে বলে, তবেই আমরা এই জিনিসটাকে এইটা লিখতে পারলাম বা এটা ধরে নিতে পারলাম। তাহলে সেক্ষেত্রে এ টু দি পাওয়ার পি যদি এখন আমি ধরে নিই, এবার এখানে যদি আমি মানটা বসাই, ঠিক আছে, এই যে এক্স কে এক্স ইনভার্স যেটা বার করছিলাম তাহলে জিনিসটা কিরকম আসছে বল দেখি না এ টু দি পাওয়ার পি হোল টু দি পাওয়ার এম দেখ বলতে পারবো। তাহলে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার পি, এখানে যদি আবার ইন্ডেক্স প্রপার্টি কাজে লাগাস তাহলে এখান থেকে কি লিখতে পারবো না এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার পি। তার মানে দেখ এই যে এলিমেন্টটাকে এক্স কে এক্স ইনভার্স এই এলিমেন্টটাকে কি করা যাচ্ছে না এ টু দি পাওয়ার এম এর সাম পাওয়ার আকারে লেখা যাচ্ছে। তার মানে এই যে এলিমেন্টটা এটা কোথায় বিলং করবে বল দেখি সেক্ষেত্রে, তাহলে না দেখ মনে করে আমাদের ক্যাপিটাল কে টা কি ধরেছিলাম না ক্যাপিটাল কে এর মধ্যে দেখ যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার সাম পাওয়ার আকারে লেখা যাবে দেখ। তাহলে এই যে এলিমেন্টটা পেয়েছি এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার পি, তাহলে অবভিয়াসলি এই এলিমেন্টটা কোথায় বিলং করবে? বিলংস টু ক্যাপিটাল কে বলতে পারবো। তাহলে আমরা কি পেয়ে গেলাম বল দেখি, আমরা কি পেয়ে গেলাম
না ফর দেখ ফর অল স্মল কে বিলংস টু ক্যাপিটাল কে এবং এক্স বিলংস টু জি ইমপ্লাই করছে এক্স কে এক্স ইনভার্স বিলংস টু ক্যাপিটাল কে। তাহলে ফর অল স্মল কে বিলংস টু বললাম ক্যাপিটাল কে, এক্স বিলংস টু জি ইমপ্লাইজ এক্স কে এক্স ইনভার্স বিলংস টু ক্যাপিটাল কে। তো এটাই কি, এটাই তো নর্মালিটির কন্ডিশনটা, যে থিওরেমটা আগে ওইখানে বললাম আমি এই জায়গাটাতে। তাহলে ওই নর্মালিটি চেক ফর নর্মালিটি বা টেস্ট ফর নর্মালিটি যে নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশনের থিওরেমটা পড়েছিলি তোরা, তাহলে সেই থিওরেম থেকে কি বলতে পারবো, ক্যাপিটাল কেটা কি হবে, ক্যাপিটাল কেটা তাহলে ইজ নর্মাল ইন জি। সাবগ্রুপ তো আগেই বলে দিয়েছি, কেটা সাবগ্রুপ অফ জি আগেই দেখিয়ে দিয়েছি, আর এখানে টেস্ট ফর নর্মালিটিটা দেখিয়ে দিলাম, তাহলে ক্যাপিটাল কেটা কি হয়ে যাচ্ছে, নর্মাল সাবগ্রুপ অফ জি। এবার যেহেতু এখানে কেটাকে আরবিট্রারিলি চুজ করেছি আমরা, কে বি এ সাবগ্রুপ অফ এইচ, কে এর জায়গায় কেউ অন্য কিছু ধরতে পারতো, ক্যাপিটাল আর ক্যাপিটাল টি ক্যাপিটাল এসও ধরতে পারতো, তাহলে সেক্ষেত্রে কি হতো, যাই ধরতো না কেন সেটা তোর কি হয়ে যেত, না সেটা তোর নর্মাল সাবগ্রুপ অফ এইচ হয়ে যেত। তাহলে যেহেতু কেটাকে আরবিট্রারিলি চুজ করা হয়েছে, তাহলে এখান থেকে প্রমাণ হচ্ছে কি, না এভরি সাবগ্রুপ অফ এইচ, এভরি কথাটা সেই জন্য আসবে তখন, এভরি সাবগ্রুপ অফ এইচটা কি হয়ে যাচ্ছে, না ইজ নর্মাল ইন জি। দেখ আশা করি বোঝাতে পারলাম, ক্লিয়ার হলো কিনা দেখ এবার।